হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কি হবে ভিডিওটা। তো যাই হোক, বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হবে। তো আজ একটু এক্সাইটেড আছি, তো অনেক দিন পর দেখা হবে। তো চলো আজকে দেখা করার পর কি হবে বা কি হচ্ছে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, লেটস গো, যাওয়া যাক। দেন তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ার পর আমার একটু লেট হয়ে গিয়েছিল, তো বন্ধুরা তারা রেডি হয়ে বেরিয়েছিল। তো তারপর আসা মাত্রই তাদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর তো আমাকে বললো গাড়িতে বস, তো যাব এক জায়গায়। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কোথায় যাবি, তো ওরা বললো গাড়িতে বস, তারপর তুই দেখতে পাবি যে কোথায় যাচ্ছি। তো তারপর আমি গাড়িতে বসে পড়লাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখতে থাকলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আমিও আছি ওদের সঙ্গে, কিন্তু আমিও জানি না ও কোথায় যাবে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো আমি লাস্টে বুঝতে পারলাম। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে তবে তোমরাও বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেন তারপর চলে আসলাম। তো এই যে রোডটা দেখতে পাচ্ছ, এইটা তেখালা 26 বিঘে গরুপাড়া রোড। তো ওদেরকে জিজ্ঞাসা অনেকক্ষণ ধরেই করছিলাম যে কোথায় যাবি, আমাকে একটু বল। তো ওরা বললো যেখানে নিয়ে যাচ্ছি তুই চুপচাপ চ, গেলেই বুঝতে পারবি। তো আমিও ভাবলাম ঠিক আছে। তো বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হলো, তো যাই হোক, ঘোরা যাক। আর গাইস, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, সেই দিন প্রচণ্ড রোদ বেরিয়েছিল, ওদের প্রচণ্ড গরমও ছিল। তো ওই গরমের বন্ধুদের সাথে অনেকদিন দেখা হয়েছে, তার কারণে খুবই মজা করছিলাম। তো ও গাড়ি চালাচ্ছিল, আমি তো পেছন থেকে বসে বসে ভিডিও করছিলাম। আর গাইস, তোমরা মানে গ্রামের প্রকৃতি তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়। আর এই যে গাইস, আকাশের যে ভিউজগুলো করছি, এই ভিউজগুলো তোমরা দেখবে। তো তোমরা ফোনের মধ্যে কতটা বুঝতে পারছো জানি না, বাট আমি খালি চোখে দেখছিলাম। তো তোমরা ভিডিওর মধ্যেও দেখতে পাচ্ছ যে যেন মনে হচ্ছে আমরা কোনো বরফের দেশে চলে আসছি, ঠান্ডা আবহাওয়ার মধ্যে, যেমন মেঘগুলো আকাশের মধ্যে ভেসে আছে। তো তোমরা দেখলে সেটা বুঝতে পারবে। তো ফোনে কতটা কি আসছে আমি জানি না, তবে খালি চোখে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তো এখনও অনেক রকম ভিউজ আছে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখতে থাকলে বুঝতে পারবে। তো আর এই যে দৃশ্য দেখতে পাচ্ছ, গ্রামের প্রকৃতি, এটা একমাত্র গ্রামেতেই পাওয়া যাবে। শহরের বড় বড় শহরেতে, কলকাতার মতো এত বড় শহরে তো এরকম দৃশ্য কোথাও পাবে না। এই যে গ্রামের প্রকৃতি, যারা গ্রামে থাকে তারাই একমাত্র জানে যে গ্রামের প্রকৃতিটা কত সুন্দর হয়। আর তো তোমরা ভিউজটা দেখতে পাচ্ছ। তো সেই দিনকে প্রচণ্ড রোদের কারণে তো আকাশের ভিউজগুলো সত্যি খুব ক্লিয়ার আসছিল। তো মেঘগুলো দেখতে পাচ্ছ এমনভাবে আছে যেন মনে হচ্ছে এক একটা বরফের চাই যেন জমে আছে। তো খুবই সুন্দর লাগছিল ভিউজগুলো। তো তোমরা ভিউজগুলো দেখতে থাকো, আর ভিউজগুলো কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খারাপ লাগলে সেটাও জানাবে। তো যেহেতু আমি বাইকের মধ্যে বসেছিলাম, তো ক্যামেরা একটু মানে নড়ে যাওয়ার কারণে ভিডিওটা একটু ঠিক করতে মানে অসুবিধা হচ্ছিল। তো তোমরা গাইস এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সেই দিন সত্যি খুবই সুন্দর ভিডিও আসছিল। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এখনও অনেক কিছু বাকি আছে, অনেক কিছু। তো আজকে সেরকমই প্ল্যান হয়েছিল অনেক কিছু। তো তোমরা ভিডিওটা দেখলেই তোমরা পুরোপুরি বুঝতে পারবে যে কী প্ল্যান হয়েছিল বা কী হচ্ছে। তো দেন তারপর দেখতেই পাচ্ছ এতক্ষণ ভিডিও করছিলাম, যার সাথে দেখা করতে আসছিলাম তার তো ফেস দেখানোই হয়নি। তো এবার দেখতে পাচ্ছ যে যে বলছিলাম অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হচ্ছে, তো এটাই সেই বন্ধু। তো আছে এখনও আরেকটা বন্ধু আছে পেছনে, তারা অন্য একটি গাড়িতে আছে। তো ওকে আমি ভিডিও করতে করতে বারবার বলছিলাম যে একটু ক্যামেরার দিকে ফেসটা ঘোরাতে। তো ও বলছিল না, যেহেতু গাড়ি চালাচ্ছি তো গাড়ি সামনের দিকে তাকানোটাই বেটার হবে। তো আমিও ভাবলাম যে না, কথাটা অবশ্যই ঠিকই। তো গাড়ি চালানোর সময়
অবশ্যই সামনের দিকে তাকানোটাই বেটার হবে ফোনের দিকে না তাকিয়ে। তো ওর মতো গাড়ি চালাচ্ছিল, আমি আমার মতো ভিডিও করছিলাম। আর প্রচণ্ড সত্যি খুব গরমও ছিল, গরমে যেমন কষ্ট হচ্ছিল তো তেমনি অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হবার পর একটা যেমন মজা ফিলিংস আছে সেটাও হচ্ছিল। তো তখন আর গরমটাকে কষ্ট বলে মনে হয়নি। তো তোমরাও জানো যারা অনেক দিন পর কোনো বন্ধুর সাথে দেখা হবে বা অনেক দিন পর যদি কারোর সাথে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয় যে কতটা মজা হয়। তো দেন তারপর দেখতে পাচ্ছ ওই যে বলছিলাম আরেকটি গাড়িতে বন্ধু ছিল, তো তারা আগের গাড়িটাতেই যাচ্ছে দেখতে পাচ্ছ। তো ওদেরকে এতক্ষণ জিজ্ঞাসা করার পর তো ওরা বলল যে গিয়েছিলাম যেখানে, তো তোমরা দেখতেই পেলে যে বোতল হাতে ছিল। তো কেন, এবার সেটা তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, ওখান থেকে আসার পর এখানে চলে আসছি, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই 26 বিঘে আমাদের ফিস্ট করার স্পট। তো তোমরা অনেকেই এসেছো ঘুরতে ফিস্ট করতে, তো এখনও আসতে পারো। আগের 26 বিঘে আর এখনের 26 বিঘে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এখন আসলে অনেকেই বুঝতে পারবে না যে কোথায় চলে আসছি। তো যাই হোক, তোমরা অবশ্যই আসবে। দেন তারপর এখানে দেখতে পাচ্ছ গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটু এনজয় করতে এসে বন্ধুর সাথে অনেক দিন পর বেরিয়ে দেখো আমাদের কি অবস্থা হচ্ছে। দেখো দেখো, তোমরা শুধু দেখতে থাকো গাইস, দেখতে থাকো। মেঘের অবস্থা দেখো, জোর ফাঁসান ফেঁসে গেছি। তোমরা ভিডিওটা অবশ্যই দেখ। তো যাই হোক, সেই দিন অনেক কিছুই প্ল্যান ছিল যে অনেক কিছুই করব, বাট বৃষ্টি এসে সব প্ল্যান নষ্ট করে দিয়েছে। তো যেমন নষ্ট করেছে একদিকে ভালোই করেছে, অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম, প্রায় অনেক দিনই হবে মনে নেই, তবে অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম। আর বৃষ্টিতে ভিজতে সত্যি খুবই ভালো লাগছিল। তো তোমরা সেইগুলো দেখতেই পাচ্ছ ভিডিওগুলো। আর সেই দিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। লাও, খুব বৃষ্টি হচ্ছে, আমরা ভালো এনজয় করছি। দেন তারপর দেখতেই পাচ্ছ যে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমরা মেঘের বৃষ্টি সাইডের পজিশানটা দেখলে বুঝতে পারবে। তো ওরা বোতল হাতে আসছিল, দেখছো পড়তে পড়তে রয়ে গেছে। তো যাই হোক, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো তারপরে আমার ফোনটা অফ করে দিই। তো যাই হোক, তারপর আর ভিডিও করিনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও আবার তাড়াতাড়ি চলে আসে। তো চলো, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।